হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক 2024 দর্শনের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। কারণ তোমাদের যেহেতু আজ থেকেই উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেল, সেহেতু আমি দর্শনের মাত্র কয়েকটি হাতে গোনা প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নগুলি যদি তোমরা ঠিকমতো পড়ো তাহলে আমি 100% গ্যারেন্টি সহকারে তোমাদের বলতে পারি তোমরা এখান থেকে প্রত্যেকটি প্রশ্ন অনায়াসেই কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। প্রথমে তোমাদের যে বচন চ্যাপ্টার রয়েছে সেখান থেকে তোমাদের 8 মার্কের যে প্রশ্নগুলি শেয়ার করব সেগুলো তোমরা একবার দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখো। বচনে সংযোজকের কাজ কী? পরের প্রশ্ন 2 নম্বর, বচন বলতে কী বোঝো? উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো। 3 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। পরের প্রশ্ন, ব্যাপ্য ও অব্যাপ্য পদ কাকে বলে? 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্যতা উদাহরণসহ আলোচনা করো। যারা মনে করবে কি যে আমরা লজিক করব তাদের আর এই প্রশ্নগুলো করার প্রয়োজন হবে না, লজিক করলে তোমরা বেশি নাম্বারটা পেয়ে যাবে। আর যারা দেখছো কি যে না আমি লজিক পাচ্ছি না কিংবা লজিক করব না, তারা এই প্রশ্নগুলো পড়লেই তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। কারণ তোমাদের একটি লজিক 4টে বচন আসবে, লজিক 4 দুগুণে 8 নাম্বার, অথবা তোমাদের একটি ব্রড প্রশ্ন থাকবে। তো আমার পক্ষে তোমাদের লজিকগুলো করাই সবচেয়ে বেটার হবে। আর যারা মনে করবে না আমি লজিক পাচ্ছি না, তারা এই প্রশ্নগুলি করবে। এবারে বচনের বিরোধিতা ও বিরূপতা যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে তোমাদের 2টি প্রশ্ন আসবে, তোমাদের একটি লিখতে হবে। তো তোমাদের একটি বড় প্রশ্ন থাকবে এবং আর একটি তোমাদের লজিক থাকবে। তো লজিক পার্টটাই করা তোমাদের বেটার হবে সবচাইতে। আর যারা লজিক করবে না বা পারবে না, তারা আমি যে প্রশ্নগুলি শেয়ার করছি এই অধ্যায় থেকে সেই প্রশ্নগুলি তোমরা পড়ে নেবে। 1 নম্বর প্রশ্ন, অমাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য করো। পরের প্রশ্ন 2 নম্বর, আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। বচনের আবর্তন সম্ভব নয় কেন? পরের প্রশ্ন 3 নম্বর, বচনের বিরোধিতা কাকে বলে? বচনের বিরোধিতার শর্তগুলি কি কি? বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? বচনের বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, এ বচনের আবর্তন সম্ভব নয় কেন? কোন ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব? আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো? নিষেধমূলক আবর্তন কি বৈধ? অমাধ্যম অনুমান কত প্রকার ও কী কী? পরের প্রশ্ন 6 নম্বর, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়ম 2টি উল্লেখ করো। দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। এবারে তোমাদের যে নিরপেক্ষ ন্যায় চ্যাপ্টার রয়েছে সেখান থেকে তোমাদের 2টি বৈধ অবৈধ বিচার করতে আসবে, অথবা তোমাদের টিকা লেখো আসবে 2টি। তো তোমরা যারা বৈধ অবৈধ বিচার করতে পারবে তারা বৈধ অবৈধ বিচার করবে, আর যারা পারবে না তারা টিকাগুলো করবে। সেই টিকাগুলো তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান অথবা নিরপেক্ষ ন্যায়। 2 নম্বর, নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদের কাজ। 3 নম্বর, অবৈধ পক্ষ দোষ। 4 নম্বর, অবৈধ সাধ্য দোষ। 5 নম্বর, চতুষ্পদ ঘটিত দোষ। এই 5টি যদি তোমরা এই টিকাগুলো শুধুমাত্র পড়ো তাহলে তোমরা এখান থেকে অনায়াসে 2টি প্রশ্ন 100% গ্যারান্টি কমন পেয়ে যাবে। এবারে তোমাদের মিলের পরীক্ষামূলক পদ্ধতি, সেখান থেকে তোমাদের 2টি ব্রড প্রশ্ন থাকে, একটি উদাহরণ দিয়ে আর একটি ডাইরেক্ট তোলা থাকে। তাহলে তোমাদের এখানে আমি 2টি বলবো মিলের পদ্ধতি, সেই 2টি মিলের পদ্ধতি যদি তোমরা পড়ো তাহলে তোমরা এখান থেকে 100% গ্যারান্টি একটি অনায়াসে ডাইরেক্ট কমন পেয়ে যাবে এবং একটি উদাহরণ সহকারে আসবে। তো দেখো প্রশ্নগুলি একে একে। 1 নম্বর, মিলের ব্যতিরেকি পদ্ধতিটি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা। 2 নম্বর, মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা 2টি, অসুবিধা 2টি। এই 2টি প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে আমি 100%
গ্যারান্টি সহকারে, চ্যালেঞ্জ সহকারে বলতে পারি তোমরা এখান থেকে দুটির মধ্যে একটি ব্রড প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এবারে তোমাদের আরোহমূলক দোষ থেকে যে টিকা বলবো, সেই টিকা তোমরা যে টিকাগুলো পড়বে সেগুলো দেখে নাও। অবৈধ সামান্যীকরণ দোষ, 2 নম্বর কাকতালীয় দোষ, 3 নম্বর আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, 4 নম্বর অবাস্তব ঘটনাকে কারণ হিসেবে গণ্য করা দোষ। অবাস্তব হবে না, এখানে অবাস্তব হবে, হবে না। আর 5 নম্বর বহু কারণবাদ। এই 5টি টিকা যদি তোমরা ঠিকমতো প্রিপারেশন নাও তাহলে এখান থেকে 2টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। কি 5টি টিকা? অবৈধ সামান্যীকরণ দোষ 1 নম্বর, 2 নম্বর কাকতালীয় দোষ, 3 নম্বর আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, এবং 4 নম্বর অবাস্তব ঘটনাকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, এবং 5 নম্বর বহু কারণবাদ। এই 5টি টিকা পড়ো তাহলে তোমরা 2টি টিকা 100% গ্যারান্টি কমন পেয়ে যাবে। তাই এই ব্রড প্রশ্নগুলি পড়ার পাশাপাশি তুমি টেস্ট পেপার প্র্যাকটিস করো, এমসিকিউ এসএকিউ প্রশ্নগুলি, এবং তার পাশাপাশি লজিকগুলো প্র্যাকটিস করো। দেখবে তোমাদের দর্শনে একটু ভালো স্কোর হবে। যারা পুরো প্রিপারেশন করবে তারা 90+ নাম্বার যখন তখন তোমরা করতে পারবে এই দর্শন সাবজেক্টে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।